প্রথমটা হচ্ছে কাম অফ, অর্থ জন্মগ্রহণ করা। যেমন আই কেম অফ আ রিচ ফ্যামিলি, আমি একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি। কাম ফ্রম এর অর্থ হচ্ছে দেশের বাড়ি, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। লাইক আই কেম ফ্রম ইন্ডিয়া অথবা আই কেম ফ্রম ঢাকা। দ্য নেক্সট ওয়ান ইজ কাম ওভার। কাম ওভার কথার অর্থ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে আসা। যেমন দ্য নিউজ কেম ওভার দ্য রেডিও, দ্য নিউজ কেম ওভার দ্য রেডিও। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কাম অফ। এখানে লক্ষণীয় যে কাম এর সাথে একটা ও এফ এবং আরেকটা হচ্ছে ও ডাবল এফ। যখন ও এফ অর্থাৎ একটা এফ থাকছে উচ্চারণটা হবে কাম অফ, কিন্তু যখন দুইটা এফ থাকবে এর উচ্চারণটা হবে কাম অফ, ফ অফ। এবং যখন কাম দুইটা এফ থাকবে, অফ তার অর্থ হবে হচ্ছে সম্পন্ন হওয়া। লাইক আওয়ার ম্যারেজ সেরিমনি কেম অফ দিস মানডে। এরপর হচ্ছে কাম অন। কাম অনের দুইটা অর্থ রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ শুরু হওয়া, লাইক দ্য রেইন হ্যাজ কেম অন, বৃষ্টি শুরু হয়েছে। আরেকটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা, যেমন আমরা বলি কাম অন এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, কাম অন এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কাম আউট। কাম আউট কথার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, যেমন আমরা মাঝে মাঝে বলি এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। দ্য এসএসসি রেজাল্ট হ্যাজ কাম আউট, দ্য এসএসসি রেজাল্ট হ্যাজ কাম আউট। আশা করছি এই ফ্রেজাল ভার্ব এবং এই বাক্যগুলো আপনার প্রচুর কাজে আসবে এবং আপনি প্রতিদিন এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আপনার কনভারসেশনের মাঝখানে। আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন।